আসসালামু আলাইকুম। আমি এখানে কাঁচকলা এনেছি, এক হালি কাঁচকলা এনেছি 20 টাকা দিয়ে। এই কাঁচকলা দিয়ে আমি আজকে ভর্তা বানানোর জন্য এই কাঁচকলাগুলো নিয়ে এসেছি। এই কাঁচকলা দিয়ে ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এই কাঁচকলাগুলোকে তেল দিয়ে মেখে নিব, কারণ আমি এগুলো সিদ্ধ দেব না, পোড়া দিব। পোড়া দিয়ে এই কাঁচকলা দিয়ে ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এর মধ্যে সরিষার তেল মেখে নিলাম। কলাগুলোর মধ্যে আমার সরিষার তেল মাখা শেষ হয়েছে। এখন আমি গ্যাসের উপর একটি বসিয়ে দিব। বসানোর পরে ওইটার উপরে কলাগুলো দিয়ে গ্যাসের চুলাটা চালু দিয়ে দিব। আর গ্যাসের চুলাটার পাওয়ার আমি অল্প করে দিব, যাতে আস্তে আস্তে এই কলার ভিতরের ইগুলো সিদ্ধ হয়। আর কলার ছোলাগুলি পোড়া পোড়া হয়, কিন্তু ভিতরেগুলো ভালো থাকে। আমার কলাগুলো প্রায়ই পোড়া হয়ে গেছে, আর একটু পোড়া হয়ে গেলেই আমি এই কলাগুলো নামিয়ে নিব। এই কলা ভর্তা সিদ্ধ করার চেয়ে এরকম করে পুড়ে ভর্তাটা খেলে খুবই ভালো লাগে। সিদ্ধর চেয়েতে এই পোড়া কলার ভর্তাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর বিশেষ করে শুকনা মরিচ দিয়ে এই কলা ভর্তাটা অনেক ভালো লাগে। আমার কাঁচকলাগুলো পোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি এই কাঁচকলাগুলো উপরের যে ছোলাগুলি ছিল পুড়ে গেছে, এগুলো আমি ছিলিয়ে নিব, ছিলিয়ে ফেলে দিব। আর এই যে ভিতরের ইগুলো দেখেন পড়ে নাই, শুধু উপরের এই ছোলাগুলো পুড়ে গেছে। আর ভিতরের কলাগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে এসেছে। এই কলাটা আমি খুবই অল্প আঁচে পুড়ে নিয়েছি, এর জন্য উপরের ছোলাটাই পুড়েছে, কিন্তু ভিতরে একদম অক্ষত আছে। কারণ এই যে দেখুন ভিতরের ইটা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে এসেছে। আমি খুবই আস্তে আস্তে এবং ধীরে ধীরে এই কলাগুলো ছুলে নিলাম। একটা কলা একটু বেশি পুড়ে গেছে, সেজন্য ছোলানো যাচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। এই পেঁয়াজের সাথে আমি শুকনা মরিচগুলো ভালো করে ডলে নিয়েছি। এখন সামান্য পরিমাণে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলগুলো এই শুকনা মরিচ আর পেঁয়াজের সাথে একটু ভালো করে মিক্সার করে নিব। আমি যে কলাটা পোড়ার পরে ছুলিয়ে নিয়েছি, সেই কলাটা এখন আমি ভর্তা বানাবো এর মধ্যে দিয়ে। তেলের সাথে আমার এই শুকনো মরিচগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি যে কলাটা ছুলে রেখেছি সেটা এখন আমি এর সাথে ভালো করে ডলে ভর্তা বানিয়ে নিব। আমি এখানে সবগুলো মরিচ নিব না, কিছুটা মরিচ রেখে দিব, যেগুলো আমার গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি আমার পরিমাণ মতন আমি এই ভর্তার সাথে মরিচ মিশিয়ে নিলাম। আর আমরা যেহেতু ঝালটা বেশি খাই, সেজন্য আমি মরিচের পরিমাণটা বেশি নিলাম। আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতন আপনাদের খাওয়ার উপর নির্ভর করে ঝালটা নির্ধারণ করবেন। এই কলা ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই কলা ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি এক্সট্রা কিছু এই মরিচ ডলা রেখেছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। এই মরিচ ডলা খেতেও খুবই ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।